তমা আপনি যেমনটি শুনছিলেন, হজযাত্রীরা যেমনটি তাদের অভিব্যক্তি প্রকাশ করছিলেন, আমরা এরকম অনেকের সাথেই কথা বলেছি। প্রত্যেকেই কিন্তু ব্যাপক উৎসাহ এবং উৎফুল্ল অবস্থায় রয়েছেন এবং সবাই সার্বিক ব্যবস্থাপনা নিয়ে, বিশেষ করে এই হজ ক্যাম্পের ব্যবস্থাপনা নিয়ে এবং এই যে হজ যাত্রাটি সেটির সার্বিক কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রত্যেকেই। এবং কিছুটা শঙ্কা ছিল, আপনি জানেন মধ্যপ্রাচ্য যে সংকট, সেখানে যুদ্ধ পরিস্থিতি, এটি নিয়ে প্রথম দিকে আমরা যেই হজযাত্রীদের সাথে কথা বলেছিলাম 10-15 দিন আগে, তারা অনেকেই কিছুটা শঙ্কায় ছিলেন যে পরিস্থিতি কি হয়। এবং সর্বশেষ সৌদি আরব বাংলাদেশের যে সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থাটি করা হয়েছে বা এই সার্বিক বিষয়টি নিয়ে এখন অনেকটাই শঙ্কা কেটেছে এবং তারা প্রত্যেকেই এই বিষয়টি নিয়ে একদম ঠিক শঙ্কামুক্ত রয়েছেন, নির্বিঘ্নে হজ পালন করে আসবেন এমনটি তারা এখন এই পর্যায়ে তাদের মানসিক অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। আর এই হজ ক্যাম্পে আপনারা জানেন আজ রাত 12টা 20 প্রথম ফ্লাইটটি বাংলাদেশ ছেড়ে যাবে এবং আল্লাহর ঘরে মেহমান 419 জন বাংলাদেশ ছাড়বেন। ফলে এবং এর আগে 11টা 35 আমরা যতটুকু জেনেছি, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এখানে এসে এই হজ ফ্লাইটের উদ্বোধন করবেন এবং সেটি ঘিরে আশকোনা হজ ক্যাম্প বা বিমানবন্দর এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং আমরা হজ ক্যাম্পে সকাল থেকেই দেখেছি পুলিশ সহ কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং এই হজ ক্যাম্পের ভেতরে আপনি যে এখন দেখছেন যারা প্রবেশ করছেন, তারা প্রত্যেকেই কিন্তু এই হজের উদ্দেশ্যে যাবেন এবং তাদের সাথে যারা এসেছেন তাদের কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ আশকোনা হজ ক্যাম্পে শুধুমাত্র যাত্রীরাই প্রবেশ করেছেন এবং এই সার্বিক বিষয়টি স্কাউটের সদস্য সহ পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই সার্বিক বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং নিয়ন্ত্রণ করছেন। তো সব মিলিয়ে আমি যদি বলি, এবারে হজযাত্রা নিয়ে কোনো হাজিদের মধ্যে বা হজ প্রত্যাশীদের মধ্যে কোনো ধরনের অভিযোগ নেই এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তারা সবাই সন্তুষ্ট। এই ছিল হজ ক্যাম্প থেকে আমার কাছে সর্বশেষ। তমা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।